আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের সে যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা, যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের জন্মদিবস পালন হলো, তাই না? এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব পশ্চিম। এটা রাজনীতি না। দিস ক্যানট বি পলিটিক্স। রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। এবং সেখানে কত বড় ব্যাংক্রাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে, এখান থেকে আমাদের উচিত। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন, তাকে উদ্যোগ। দেশ এবং প্রবাসের কাছে এবং দূরে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রেণীভেদে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সোহাগ হোসেন, জাপান থেকে। আজকে একটি বিষয় নিয়ে দুটি কথা বলার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। আসেন আমরা প্রথমে ভিডিওটা দেখে নিই। আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আজকে একটা বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী একটা আলোচনায় একটা কথা বলেছিলেন যে এখন যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতাটা স্লোগানের প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা হচ্ছে বুদ্ধির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা হচ্ছে অনলাইনে লেখালেখির প্রতিযোগিতা, বিতর্কের প্রতিযোগিতা, টকশোতে কে কতটুকু যুক্তি খণ্ডন করতে পারে, অনলাইনে কে কতটুকু লিখতে পারে পক্ষে বিপক্ষে, সেই প্রতিযোগিতা। তো তথ্য প্রযুক্তির এই যুগে এসে 21 শতাব্দীর বিএনপির সাথে আজ থেকে 17 বছর আগে, দেড় যুগের আগের বিএনপির সাথে তুলনা করা যাবে না। কারণ হচ্ছে প্রতিযোগিতা যদি আপনাকে টিকতে হয়, সেটা যে ধরনের অনেক বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হইতে পারে। সেই প্রতিযোগিতার জন্য আমরা বিএনপিতে বা আমাদের ছাত্র দলে বলেন, যুব দল বলেন বা অঙ্গ সংগঠন অন্যান্য, শুধু লোক কয়েকগুলা জমায়েত করে বা নিজের অনুগত অধীনস্থ কতগুলা লোকরে নিয়ে হয়তো যে কোনো প্রোগ্রাম, অনেকে সেটাও পারে না। একটা স্লোগান দেওয়ার জন্য স্লোগান মাস্টার বলেন বা যাই বলেন, সেটাও গুটি কয়েকজনের শুধু স্লোগান দিতে পারে, তাও নতুন কোনো স্লোগান নাই। আমাদের দেশের বেগম খালেদা জিয়া তৎকালীন একটা কথা বলছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কেন্দ্রীয় ছাত্র দলের সাথে প্রোগ্রামের মধ্যে, যে তোমরা ছেলেপেলেরা কি স্লোগান দাও, এগুলা নতুন নতুন স্লোগান তৈরি করো, নতুন নতুন স্লোগান বানাও। এভাবে খালেদা জিয়াও তৎকালীন ছাত্রদলকে বিভিন্নভাবে এই সৃজনশীল কাজের প্রতি বা দূরদর্শী বিভিন্ন সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য থেকে স্পষ্ট, এর আগে আমাদেরকে একটা বিভিন্নভাবে বিভিন্ন সময় দলের নীতি নির্ধারণী বা যারা আছে তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকেন। আপনার তথ্য প্রযুক্তির এই যুগে, ফেসবুক, নেট, ইন্টারনেট, ইউটিউবের যুগে, সেখানে আপনি আপনার কতটুকু দাঁড়ায় 2-5 জন 6 জনের সামনে যদি আপনি দাঁড়ায় সোজা সাজিয়ে গুছিয়ে আপনি জেলা থেকে শুরু করে থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আসেন, কয়জনের 2-5 জনের সামনে দাঁড়ায় সাজায় গোছায় একটা বক্তব্য দিতে পারবে, যে কোনো টক শোতে আসলে গোছায় কথা বলতে পারবে? অতএব এই হচ্ছে বিষয়। মানে প্রতিযোগিতামূলক রাজনীতি টিকে থাকতে হলে সেটা যে কোনো ধরনের প্রতিযোগিতা হইতে পারে, সেখানে আমাদের নতুনদেরকে বা যারা আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে যে গুরুত্ব আরোপ করছেন, সেটার প্রতি সবাই একটু গুরুত্ব আরোপ করলে ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু আশা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।